ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু একটি দলের পক্ষ থেকে ভিজিয়া কার্ড ইত্যাদি কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায়। ফ্যামিলি কার্ড দিচ্ছে, যারা ক্ষমতা গেলে আর সাবাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে। এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন। আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছে যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই জন্য আমরা অপেক্ষায় আছি। যদি না হয় তাহলে তো আরো ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ। জানেন এই কৃষক কার্ডে কি থাকবে জানেন? এই যে দেখেন এরকম একটা কৃষক কার্ড দিবে যেখানে মেয়াদ দেওয়া থাকবে, কার্ড নাম্বার থাকবে, ঠিক আছে, নাম থাকবে, পাশে আপনার ছবি থাকবে। এই কৃষক কার্ডের মাধ্যমে আপনি ফ্রি কীটনাশক, না হলে হচ্ছে বীজ, না হলে কোনো না কোনো কিছু পাবেন, ঠিক আছে। এবং এটা শুধুমাত্র আমাদের দল করবে। এখন আপনারা একটা প্রশ্ন করি, এখন বলেন শেরপুর সদর 1 আসন থেকে আমরা না করি, ধানের শীষের প্রার্থী এমপি হইল না, এটা কিন্তু আপনারা পাবেন না। পাবেন? তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, কৃষক কার্ড আপনাদের না হবে। আর আপনাদের ঘরের যে বউরা আছে, আমার চাচিরা আছে, তারা পাবে এই কার্ড, এটাকে ফ্যামিলি কার্ড বলে। হয় 2,500 টাকা আপনাদেরকে দিবে, অথবা চাল তেল যেটা যেটা লাগে ঘরের যে কি বলে আপনারা সবাই বলেন না, বাজার সদাই, তাহলে বাজার সদাই করে দিবে। তাহলে তারেক রহমান সাহেবের পছন্দের প্রার্থী না আসলে এগুলো পাবেন আপনারা? এগুলো কিন্তু পাবেন না। সর্বোপরি আমি একজন চিকিৎসক, তাহলে ডাক্তার হয়ে আমি শেরপুরের উন্নত মানের হাসপাতাল করবো না, এটা হয়? একজন সার্জারি ডাক্তার হয়ে উন্নত মানের সার্জারি আমার শেরপুরে হবে না, এটা হয়? একদিন আমি খালি দোয়া করি, এখানে আমার এক বয়স্ক চাচা আছে, আল্লাহ তাদের খায়া 10 গুণ 20 গুণ বাড়ায় দেয়। ফ্যামিলি কার্ড দিবে। ফ্যামিলি কার্ডের মধ্যে আপনারা ওষুধপত্র পাবেন, চিকিৎসা সুবিধা পাবেন। আর যদি কোনো ছোট বাচ্চা স্কুলে ভর্তি হতে পারতেছে না টাকার জন্য, তাহলে এই কার্ডটা যখন দেখাবেন তখন আপনারা বিনামূল্যে ভর্তি হতে পারবেন। আর প্রতি মাসে 2 থেকে 2,500 টাকা রেশন পাবেন, যদি মনে করেন যে আপনাদের রেশন দরকার নাই।